Assalamu alaikum, my dear learners. On behalf of Government Decision to Mohammed College, I like to give all of my students and guardians red roses wishes. I hope you are well amid COVID-19. Stay safe, stay fair, and maintain social distance. Our college organize online class. That is why today I am taking online class. This class is class number 11. My class number 11. Today I will talk about voice. ভয়েস নির্ণয় পদ্ধতি। আমাদের ভয়েস নির্ণয় করতে গেলে অবশ্যই ভয়েস সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ভয়েস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লার্নিং ইংলিশ, ইন রাইটিং ইংলিশ, ইন স্পিকিং ইংলিশ। সুতরাং ভয়েসকে অবশ্যই জানা দরকার, জানা জরুরি। ভয়েস না জানতে পারলে আমরা রাইটিংয়ে ভালো করবো না, স্পিকিং ভালো করবো না এবং লিসেনিংয়ে ভালো করতে পারবো না। ভয়েসটা জানা অবশ্যই জরুরি। ভয়েস জানার আগে অবশ্যই আমাদের টেন্স সম্পর্কে জ্ঞান থাকতে হবে। টেন্স যদি আমাদের ভালো করে না জানতে পারি তাহলে ভয়েস নির্ণয়টাও ভালো করে শেখা যাবে না। এই জন্য অবশ্যই আমাদের টেন্স জানাটা জরুরি। তবে টুডে আই উইল টক অ্যাবাউট ভয়েস। ভয়েস বাংলায় বলা হয় বাচ্য। ভয়েসকে বাংলায় বলা হয় বাচ্য। ভয়েসকে দুভাগে ভাগ করা যায়, একটা হলো অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো প্যাসিভ ভয়েস। একটা হলো অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো প্যাসিভ ভয়েস। ওকে, পরীক্ষায় সাধারণত 6 to ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত এবং যদি ডিগ্রি অনার্সে অনেক সময় পড়ে জেনারেল ইংলিশ যেগুলো আছে সেখানেও কিন্তু অ্যাক্টিভকে প্যাসিভ করতে পারলে প্যাসিভকে অ্যাক্টিভ করতে পারে। টুডে আমি অ্যাক্টিভকে প্যাসিভ করাবো, অ্যাক্টিভকে প্যাসিভ করবো এবং আমরা অ্যাক্টিভকে প্যাসিভ করা শিখবো। যদি তোমরা মনোযোগী হয়, বি অ্যাটেন্টিভ, ইফ ইউ মাইন্ডফুল, আই হোপ ইউ উইল লার্ন, ইউ উইল বি বেনিফিটেড। সো বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন মাই ক্লাস। আই হোপ ইউ উইল বি বেনিফিটেড। আমরা জানি অ্যাক্টিভকে প্যাসিভ নির্ণয় করতে হলে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। তবে আমাদের অবশ্যই এখানে জানা দরকার সাবজেক্ট কাকে বলে। সাবজেক্ট হলো যে বা যাহারা কোনো কিছু করে সে বা তাহারা হলো সাবজেক্ট, অথবা যাহার পর প্রশ্ন করা হয় সেও সাবজেক্ট। সাবজেক্ট নির্ণয় পদ্ধতি যদি না জানি তাহলে হবে না। ভার্বেনিকাট কে এবং কাহাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো সে হলো সাবজেক্ট। কে করে সে করবে। যেমন he does the work, it does ভার্বেনিকাট আমরা প্রশ্ন করব কে করে সে করে। সুতরাং এটা সাবজেক্ট। যে বা যাহারা কোনো কিছু করে সে বা তাহারা সাবজেক্ট। যেমন I ate rice, ate ভার্বের পাস্ট ফর্ম, ইটের পাস্ট ফর্ম। এর কাছে আমরা প্রশ্ন করব কে খায়, আমি খাই। সুতরাং I হলো সাবজেক্ট। অবশেষে আমাকে একটা কলম দিয়েছিল। অ্যাট লাস্ট হি গেভ মি এ পেন। আমাকে দিয়েছিল। কে দিয়েছিল? সে দিয়েছিল। কে দিয়েছিল? সে দিয়েছিল। সুতরাং এটা হলো সাবজেক্ট। বাকি শুরুতে কিছু থাকতে পারে, কিছু শব্দ থাকতে পারে, কিন্তু তার সাবজেক্ট কিন্তু নয়। এখানে আমাদের অবশ্যই সাবজেক্ট অবজেক্ট নির্ণয় করার পদ্ধতিটা ভালো করে জানতে হবে। তাছাড়া আমরা ভয়েসটা সুন্দর করে চেঞ্জ করতে পারবো না। এইবার আমাদের জানা দরকার অবজেক্ট কাকে বলে। যে অবজেক্ট সাবজেক্ট হবে সেটা যদি আমরা ভালো করে না শিখতে পারি, না জানতে পারি, তাহলে কিন্তু আমরা ভয়েস নির্ণয় করতে পারবো না। এটা হলো ফাউন্ডেশন ভয়েস শেখার পদ্ধতি। ওকে, আমরা অবজেক্ট নির্ণয় পদ্ধতি জানবো। অবজেক্ট, OBJECT। অবজেক্ট হলো যার উপর নির্ভর করে ক্রিয়া সম্পন্ন হয় তাকে বলে অবজেক্ট। কিন্তু ভয়েস নির্ণয় করার ক্ষেত্রে এই সূত্রটা যদি আমরা একটু মনে রাখি তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে। কোনটা একটু খেয়াল করি। ভার্বেনিকাট কি এবং কাকে দ্বারা, আবার বলবো ভার্বেনিকাট কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। দেখি আমরা একটু প্রশ্ন করে দিই একই বাক্যে। সে কাজ করে, হি ডাজ দ্য ওয়ার্ক। সে কাজ করে, সে কি করে? কাজ করে। সুতরাং ওকে, এটা হলো অবজেক্ট। আই এট রাইস। আমি ভাত খাই। আমি কি খাই? ভাত খাই। এটা অবজেক্ট। এখানে আরেকটু জানেন পরের সেন্টেন্সটা দেখি। নাম্বার 1, এটা ছিল 1, এটা ছিল 2, এটা 3। নাম্বার 3 নম্বর বাক্যটা আমরা দেখি। অ্যাট লাস্ট হি গেভ মি এ পেন। অবশেষে সে আমাকে একটা কলম দিয়েছিল। এখানে আমরা দেখি গেভের প্রশ্ন, গেভ হলো ভার্ব, গিভের পাস্ট ফর্ম গেভ। প্রশ্ন করি কি দিয়েছিল? কলম দিয়েছিল।
সুতরাং পেন হলো অবজেক্ট, পেন হলো অবজেক্ট। আর কি কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল, সুতরাং এটা অবজেক্ট। এখানে দুটো অবজেক্ট আছে। ব্যক্তিগত অবজেক্টটাকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট, আর হচ্ছে যে বস্তুগত অবজেক্টটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। সুতরাং এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। সাবজেক্ট এবং অবজেক্ট নির্ণয় করার পদ্ধতি জানতে পারলেই ভয়েস চেঞ্জ করা খুবই ইজি। এরপর আমরা স্ট্রাকচার মিলে যাব। আমরা প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা শিখি, তারপর আমরা স্টেপ বাই স্টেপ অন্যগুলো শিখব। মাই ডিয়ার লার্নার্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে আমরা জানি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাধারণত সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস বাক্যাংশ থাকে, আর ভার্বের শেষে এস বাই এস থাকে, তাই না? সাবজেক্টে থাকলে সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এস বাই এস থাকে। তবে এখানে ভয়েস আমরা যখন নির্ণয় করব তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ক্রিয়া অর্থাৎ অ্যামিজারকে আমরা নিয়ে আসবো। কি নিয়ে আসবো? অ্যামিজারকে নিয়ে আসবো এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নেব। তাহলে আমরা লিখি অবজেক্ট থেকে প্রাপ্ত সাবজেক্ট, অবজেক্ট থেকে প্রাপ্ত সাবজেক্ট। এখানে অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে। যেমন একটু দেখো, আমি যেমন আই থাকলে মি হবে, উই থাকলে আস হবে, হি থাকলে হিম হবে, দে থাকলে দেম হবে। ওকে, ইউ যদি থাকে, ইউর অবজেক্ট কিন্তু ইউ হয়। সি যদি থাকে তাহলে কি হবে? হার হবে। এভাবে সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। ওকে, তাহলে আমরা লিখলাম স্ট্রাকচারে অবজেক্ট থেকে প্রাপ্ত সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই অবলিক উইথ অবলিক অবলিক টু বাই উইথ টু প্লাস সাবজেক্ট থেকে প্রাপ্ত অবজেক্ট, সাবজেক্ট থেকে প্রাপ্ত অবজেক্ট অবশ্যই আমাদের জানা দরকার। বাক্য যদি শুরুতে কিছু থেকে থাকে তাহলে থেকে যাবে, এবং আমরা অবজেক্ট থেকে প্রাপ্ত সাবজেক্ট নেব। তো যেহেতু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী কিনে আসবো অ্যামিজারের যে কোনো একটা সাবজেক্ট অনুযায়ী, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবো, এরপরে বাই টু অথবা উইথ লিখবো। লেখার পরে আমরা যে সাবজেক্টটা ছিল এই বাক্যের, একটি বাক্যের, সেই সাবজেক্টকে আমরা অবজেক্ট হিসাবে রূপান্তর করবো। আমরা একটা উদাহরণ দেখি, যেমন 1 নম্বর উদাহরণ। He wrote a letter for me. He wrote a letter for me. এই বাক্যটা আমরা একটু খেয়াল করি, খেয়াল করলে আমরা উত্তর কিন্তু দিতে পারবো। এখানে দেখি আমরা রোড ভার্বে, সরি আমরা প্রেজেন্ট টেন্সে করছি। ওকে, he writes a letter for me, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। এই যে সাবজেক্ট থাকলে সিঙ্গুলার বা ভার্বের সাথে এস বাই এস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা বলেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে করব, এবং আমরা এখানে বলি যে অবজেক্ট, এই অবজেক্টকে আমরা সাবজেক্ট করব, তারপরে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাহায্যকারী ক্রিয়া নেব, এবং বাই টু অথবা উইথ যেটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট সেটা নেব, এবং তারপরে আমরা এই সাবজেক্ট অবজেক্ট লিখে দেবো, এবং বাকি যদি অংশ করে থেকে থাকে সেটা বসে দেবো। তাহলে আমরা এখানে লিখি কি লিখেছিল, কি লেখে, রাইটস লেটার, কি লেখে, চিঠি লেখে। তাহলে এখানে আমরা দেখি এই লেটারটা হলো অবজেক্ট, এই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানাবো, কি লিখবো, এই লেটার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপর ইজ দিলাম, যেহেতু এটা সিঙ্গুলার, যেহেতু লেটারটা হলো সিঙ্গুলার তাই আমরা ইজ দিলাম। এটা ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, আমরা লিখতে পারি রিটার্ন,
verb is written. এবার আমরা বলেছি by to অথবা with। এই যে ভার্ব পার্টিসিপল ভার্বের 3 নম্বর ফর্ম দিয়েছি, ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়েছি। এবার একটু by to অথবা with, সাধারণত ব্যক্তি হলে by, ওকে, by। হি থাকলে কি বসে? হিম বসে। হি থাকলে কি বসে? হিম বসে। by him বাকি অংশটি দেখো। তাহলে এই লেটার is written by him। আর কোন ধরনের দেখায়? he plays football। সে ফুটবল খেলে। সে কি খেলে? ফুটবল। এই শুধু ফুটবলটা হলো সাবজেক্ট। ফুটবল যদি ইন্ডিপেন্ডেন্ট করা ইজ, তাহলে ফুটবল ইজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হতে হবে প্লেড নিয়ম অনুযায়ী বাই অবজেক্ট হিম। আরেকটা দেখো, আমরা টু ব্যবহার উইথ এর ব্যবহার এগুলো আমাদের জানা দরকার। আরেকটা আমি দেখাচ্ছি মাই ডিয়ার লার্নার্স, একটু দেখি আমরা, তাহলে বুঝতে পারবো। যেমন আছে 3 নম্বর, I know him। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। I know him, আমি চিনি। কাকে চিনি? কাকে চিনি। যে ভার্বকে প্রশ্ন করে আমি এটা কোনো অবজেক্ট, শুধু অবজেক্টটা চিনি। হিম থেকে কি হবে? হিম থেকে হিম হবে, তার হিম থেকে কি হবে? কি হবে এখানে? হি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং ইজ নোন, A N O W N, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, ভি ভার্ব থিওরি। তারপরে টু বসে, এখানে সাধারণত নোট করেন বাই বসে না, নোট করে টু বসে, নোন টু মি। সাবজেক্ট হলো এখানে সাবজেক্ট হলো অবজেক্ট। ওকে, এবার আমরা দেখব পাস্ট ইনডিফিনিট টেন্সে কিভাবে অ্যাক্টিভকে প্যাসিভ করতে হয়। মাই ডিয়ার লার্নার্স, ইজি একটা পদ্ধতি। যদি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সেও আমরা জানি পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার। পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন। ভার্বে পাস্ট ফর্ম থাকে, ভার্বে পাস্ট ফর্ম থাকলে যেমন হি ডিড দ্য ওয়ার্ক, এই বাক্য আমরা ভার্বে পাস্ট কন্টিনিউয়াসে সাহায্য করে আসবো। নিয়ম সব ঠিক আছে, নিয়ম সব ঠিক আছে। তা আমরা সেক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হবে? অবজেক্ট থেকে প্রাপ্ত সাবজেক্ট। এখানে আমরা আমি যা লিখেছিলাম এই জায়গায় আমরা লিখবো ওয়াজ অনলি ওয়ার্ক, ওয়াজ অনলি ওয়ার্ক। তারপর কি লিখবো? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের ভার্ব 3। তারপর কি লিখবো? বাই, টু অথবা উইথ নিয়ম অনুযায়ী। তারপরে এটা লিখবো যে প্লাস সাবজেক্ট থেকে প্রাপ্ত অবজেক্ট, সাবজেক্ট থেকে প্রাপ্ত অবজেক্ট। খুব ইজি, আমরা যদি একটু ট্রাই করি তাহলে অবশ্যই পাবো। যেমন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। মাই ডিয়ার লার্নার্স, প্লিজ লুক অ্যাট ব্ল্যাকবোর্ড অ্যান্ড ট্রাই টু গেস, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নাম্বার 1, did the work। এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের একটা উদাহরণ। ওকে, আরেকটা উদাহরণ দেখেন। They played cricket। Number 3, at last God took pity on him। ওকে, আমরা এগুলো করব। আমরা প্রথমে দেখি এটা হলো সাবজেক্ট, এটা হলো অবজেক্ট। অবজেক্ট আমরা সাবজেক্ট করি, এই যে বলা সাবজেক্ট থেকে প্রাপ্ত সাবজেক্ট, সুতরাং দি ওয়ার্ক এখানে এসে গেল দি ওয়ার্ক। এবার আমরা এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, সুতরাং পাস্ট কন্টিনিউয়াসে সাহায্য করে এখানে আসবো ওয়াজ অথবা ওয়ার। এটা সিমিলার আছে, সুতরাং ওয়াজ। দ্য ওয়ার্ক ওয়াজ, এটা মনে ভাবে পাস্ট পার্টিসিপল করতে ডু ডিড ডান, ডিড আছে ডান হবে, ডান। নিয়ম অনুযায়ী আমরা কি লিখবো? বাই, সাবজেক্টকে অবজেক্ট করব হিম।
ওকে, তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। মাই ডিয়ার লার্নার্স, আমরা পরেরটা দেখি। এটা একটু দেখি, আমরা এখানে দেখাই। এখানে দে প্লেড ক্রিকেট, তারা ক্রিকেট খেলেছিল। তারা কি খেলেছিল? ক্রিকেট। সুতরাং ক্রিকেট হলো সাবজেক্ট এখানে, CRIC ক্রিকেট। পাস্ট ইন্ডিকেটেড, সুতরাং was মূল ভার্ব পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম প্লেড, নিউ অনুযায়ী বাই, তখন দে থাকলে দেন, দে থাকলে দেন। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর একটা বাক্য আমি দিয়েছি, অ্যাট লাস্ট অবশেষে গট পিটি ওয়ান। এটা সাধারণত পরীক্ষা পড়ে, টু পিটি ওয়ান, দয়া করা। কে দয়া করেছিল? খোদা দয়া করেছিল। তাহলে খোদা হলো সাবজেক্ট, গড হলো সাবজেক্ট। তারপর দয়া করেছিল, তারপর এখানে হি হলো অবজেক্ট। ওকে, আমরা একটু দেখি নির্ণয় করি। তাহলে বাক্যের শুরু অংশটা কিন্তু থেকে যাবে। আমরা লিখে দিলাম অ্যাট লাস্ট, শুরুতেই থেকে গেল। এই অবজেক্টটাকে এইখান থেকে আমরা সাবজেক্ট আসবো। তাহলে হিম থেকে কি হয়ে গেল? হি। এটা পাস্ট ইন্ডিকেটেড টেন্স আছে, সুতরাং ওয়াজ, হি ওয়াজ, এই যে টেক টু টেকেন, সুতরাং টেকেন, TAKEN, টেকেন PT1. At last he was taken PT1 by God. My dear learners, take PT1 হলো দয়া করে একটা ফ্রেজ। মাই ডিয়ার লার্নার্স, টেক PT1 হলো একটা ফ্রেজ, অর্থ হলো দয়া করা, করুণা করা, কারোর প্রতি দয়া করা, করুণা করা। এখানে আমরা অবজেক্টকে সাবজেক্ট করেছি, হি, পাস্ট টেন্স উইথ দ্য ওয়ার্ডস নিয়েছি। তারপরে আমরা এই টেকের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম লিখেছি টেকেন, টুকের পাস্ট ফর্ম লিখেছি টেকেন, এবং টেক PT1 ফ্রেজটার বাক্যাংশ টুক লিখে দিয়েছি, টেকেন PT1। তারপর নিয়ম অনুযায়ী বাই লিখেছি, আমরা একটু বলেছিলাম বাইকে অথবা উইথ বসবে। তারপর আমরা লিখেছি এই সাবজেক্ট গডটাকে সাবজেক্ট সাবজেক্ট। ওকে মাই ডিয়ার লার্নার্স, এরপর আমার যে আলোচনার বিষয়টা সেটা হলো ফিউচার ইনডেফিনিট টেন্স। আমরা আজকে তিনটে ইনডেফিনিট নিয়ে কথা বলবো। ফিউচার ইনডেফিনিট টেন্সের সোজা আমরা একটু ট্রাই করি, একটু নিয়ম দেখি, প্র্যাকটিস করি, ইনশাআল্লাহ পেরে যাবো। মাই ডিয়ার লার্নার্স, ফিউচার ইনডেফিনিট টেন্স হলো কোনো কাজ ভবিষ্যতে হবে, করবে, এর অভিযোগ। বাংলা ক্রিয়া শেষে বাবে থাকলে ফিউচার ইনডেফিনিট হয়। সাধারণত ফিউচার ইনডেফিনিটের যে স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল, অথবা সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস বাক্যাংশ। এটা হলো ফিউচার ইনডেফিনিটের স্ট্রাকচার। আমরা যখন ফিউচার ইনডেফিনিট টেন্সে ভয়েস চেঞ্জ করবো, তখন অবশ্যই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ক্রিয়াটা আমাদের আসতে হবে। এক্ষেত্রে আমরা স্ট্রাকচার দেখি। স্ট্রাকচার হলো অবজেক্ট থেকে প্রাপ্ত সাবজেক্ট, তার নিয়ম অনুযায়ী আমাদের শ্যাল ছিল, উইল ছিল, তার সাথে আমরা বি যোগ করেছি, শ্যাল বি অথবা উইল বি। আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম অর্থাৎ ভার্ব থেকে, এবং বাই টু অথবা উইথ কমন একটা বিষয়, এটা অবশ্যই আসতে হবে, যে কোনো একটা আসবে। তারপর আছে আমরা সাবজেক্ট থেকে প্রাপ্ত অবজেক্ট। যেমন একটা উদাহরণ আমরা দেখি, উদাহরণটা খেয়াল করলে আমরা কিন্তু বুঝতে পারবো। উদাহরণটা আমরা দেখার চেষ্টা করি আন্তরিকতার সাথে। He will help the poor. He will help the poor. ফিউচার ইনডেফিনিট টেন্সে আমরা প্যাসিভ করছি। কাকে সাহায্য করেছিল? করবে, গরিবদের সাহায্য করবে। সুতরাং পোরটা হলো অবজেক্টকে আমরা সাবজেক্ট করব, দ্য পোর। এখানে আমাদের নিয়ম অনুযায়ী শ্যাল বি অথবা উইল বি আসবে। তো আমরা পোরকে আমরা ধরলাম সমস্ত গরিব, সেভাবে আমরা এখানে উইল লিখলাম, দ্য পোর উইল বি। নিয়ম অনুযায়ী এখানে দেখুন, পোর উইল বি, মূল ভাবে কাজ করেছে আমরা লিখবো, নিয়ম অনুযায়ী বা লিখবো হিম লিখবো। আরেকটা উদাহরণ দেখেন,
আস ইংলিশ, হি উইল টিচ আস ইংলিশ। এখানে আমরা খেয়াল করি, সে কী শেখাবে? ইংরেজি শেখাবে। তাকে শেখাবে, আমাদেরকে শেখাবে। এখানে আমরা আজকেও নিতে পারি, আবার ইংলিশকেও নিতে পারি। এই দুটো অবজেক্ট আছে, অবজেক্টকে আমরা সাবজেক্ট করবো। তাহলে আমরা ইংলিশ নিই, অথবা আজকে যদি নিই তাহলে আমরা উইল লিখবো, তাহলে আমরা ইংলিশ। ওকে, যে কোনো একটা নিতে হবে, সমস্যা নেই। এখানে ইংলিশ লিখলাম, অবজেক্ট থেকে প্রাপ্ত সাবজেক্ট ENGLISH, অবজেক্ট থেকে প্রাপ্ত সাবজেক্ট ইংলিশ। তো স্যার ইনডিফিনিট টেন্স অনুযায়ী আমরা পড়ে যাচ্ছি। ইংলিশ উইল বি, মূলভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবো, ডট TOUGHT, ডট। নিয়ম অনুযায়ী আমরা বাই লিখবো, হিম লিখবো, সরি তার আগে আমরা লিখবো ইংলিশ উইল বি টট আস, যেটা ঠিক আছে সেটা আগে লিখে দেবো, টট আস, তারপরে নিয়ম অনুযায়ী বাই, তারপরে হিম। ইংলিশ উইল বি টট আস বাই হিম। মাই ডিয়ার লার্নার্স, টুডে আমরা যে বিষয়টার কথা বললাম, ভয়েসের অ্যাক্টিভকে প্যাসিভ করা, আমরা শিখলাম আজকে প্রেজেন্ট ইনফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। নেক্সটে আমরা কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ততদিন সবাই ভালো থাকি, সুস্থ থাকি। সবাইকে ধন্যবাদ পার্টিসিপেশন করার জন্য। তবে ভয়েস নির্ণয় করতে গেলে টেন্সের ব্যবহারটা অবশ্যই জানা দরকার, সাবজেক্ট নির্ণয় করা দরকার, অবজেক্ট নির্ণয় করা দরকার। তাছাড়া ভয়েস নির্ণয় করা, পরিবর্তন করা সম্ভব নয়। সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।